তো চলো শুরু করা যাক আজকে যেটা ক্লাস রয়েছে বেসিক্যালি। তো আজকে আমরা যেটা পড়বো আজকে হচ্ছে আমরা লেটার বেস ক্লাসিফিকেশন, যেটা জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে একটা মেজর পার্ট থাকে, সেই পার্টটা আমরা কভার করব। তো এখানে আমরা বেসিক্যালি যেগুলো দেখবো সেটা হচ্ছে লেটার বেসিসে যেগুলো আসে কোশ্চেনগুলো, মানে যেগুলো অ্যালফাবেট সিরিজে থাকে আমাদের কোশ্চেনগুলো, সেই অ্যালফাবেট সিরিজের কোশ্চেনগুলো কিভাবে আসে এগুলো আমরা জানবো। তো প্রথমে আমাদের টোটাল কতগুলো অ্যালফাবেট আমাদের সিরিজের মধ্যে রয়েছে, ঠিক আছে? টোটাল কতগুলো অ্যালফাবেট আমাদের সিরিজের মধ্যে রয়েছে, তো তাহলে আমরা বাকিগুলো কভার করতে পারবো। তো প্রথমে আমরা অ্যালফাবেট আমরা সকলে জানি যে 26টা টোটাল অ্যালফাবেট রয়েছে, তাই তো? এ 1 থেকে শুরু করে 26 অবধি আমাদের টোটাল অ্যালফাবেট রয়েছে, এবং এই অ্যালফাবেটগুলো দিয়ে আমাদের বেসিক্যালি কাজ হবে। সকলের কাছে ভয়েস এবং স্ক্রিন দেখা যাচ্ছে তো? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে 1 থেকে 26 অব্দি অ্যালফাবেট দেখছি। তো এখানে 1 থেকে অ্যালফাবেটটা যে 26 অব্দি সাজিয়েছি সেটা কিন্তু একটা, কি বলবো, একটা রাউন্ড শেপে সাজিয়েছি। কেন সাজিয়েছি সেটা একটু পরে তোমরা বুঝতে পারবে। বিকজ এখানে আমরা কি দেখছি, অ্যালফাবেট সিরিজ শুধু দেখছি না, অ্যালফাবেট সিরিজের সঙ্গে সঙ্গে অপোজিট লেটারগুলো আমরা জানছি, ঠিক আছে? তো এই অপোজিট অ্যালফাবেটগুলো কেন দরকার পড়ে সেটা তোমরা যখন একটা করে কোশ্চেন যখন অ্যাটেন্ড করবে তখন তোমরা এগুলো বুঝতে পারবে। তো বেসিক্যালি এখানে আমরা এগুলো আমরা একটু রিমাইন্ডার করে নেবো। প্রথমে 1 থেকে 10 অব্দি একটা রিমাইন্ডার করে নিই। ABCD আমরা সকলে জানি, ABCDE 5, 1 থেকে 5 অব্দি সকলেরই মাথায় থাকে। FGHIJK আইজে অবধি সকলেরই মোটামুটি একটু হলেও মাথায় থাকে, এবং বাকিগুলো মাথায় থাকে না। তো এটা মাথায় রাখার কিছু ট্রিক্স রয়েছে। প্রথমে 1 থেকে 26 অবধি মাথায় রাখার ট্রিক্স যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে জ্যোতি, JYO, সরি, JO, JOT, আর এখানে লাস্টে হচ্ছে ওয়াই, জ্যোতি। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হয়। তো জ্যোতি কেন মাথায় রাখতে হয় সেটাও বলছি। জ্যোতি হচ্ছে, দেখো, জে হচ্ছে 10 নম্বর অ্যালফাবেট, ঠিক আছে? ও হচ্ছে 15 নম্বর অ্যালফাবেট, টি হচ্ছে 20 নম্বর অ্যালফাবেট, আর ওয়াই হচ্ছে 25 নম্বর অ্যালফাবেট। তাহলে এটা আমরা সকলে মাথায় রাখতে পারবো, জ্যোতি। জ্যোতি যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা মোটামুটি যে 10 নম্বর, 15 নম্বর, আর 20 নম্বর, 25 নম্বর, এগুলো আমার মাথায় চলে আসবে, অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। তো এরপরে আমি তোমাদের বাকি ট্রিক্সগুলো শেখাচ্ছি আস্তে আস্তে কিভাবে অ্যালফাবেটগুলো মাথায় রাখতে হয়। ABCDE 5 নম্বর অবধি চলে আসলো। এবার যেটা আমরা 10 জেনে জেনে গেলাম, তাই 10 আগে পরে সংখ্যা আমরা ইজিলি মাথায় রাখতে পারবো। তো বিরাট কোহলির নাম সকলেই জানো হয়তো, বিরাট কোহলি। তো বিরাট, দেখো, ভি হচ্ছে 22 নম্বর, কে হচ্ছে 11 নম্বর। 11-র অপোজিট হচ্ছে 22, মানে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। তো বিরাট কোহলি, ভিকে দিয়ে 11, 22 এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে এক্স ওয়াই। এক্স ওয়াই এক্স ওয়াই সকলের মাথায় থাকে। তা 24টা তোমার মাথায় চলে আসবে এখান থেকে, আর 25টা মাথায় চলে আসবে। লাস্ট সংখ্যা তো জেড, সকলেরই মাথায় থাকে। আর এখানে এম এন 13, 14, 13, 14। তো 13, 14 MN এটাও মাথায় চলে আসবে তোমাদের। ও এর পরের সংখ্যা 15, পরের সংখ্যা 16, এবার মাথায় চলে আসবে। আচ্ছা, নিজেদের যেটা মানে নিজেদের যে নাম রয়েছে, নামটা ঠিক কিভাবে রয়েছে, কোন কোন অ্যালফাবেটে রয়েছে, অ্যালফাবেটগুলো একটু করে মাথায় রেখে দেবে। তাহলে কি হবে, নিজেদের নামের সঙ্গে সঙ্গে অ্যালফাবেটগুলো মাথায় চলে আসবে। এইভাবে কিছু কিছু ট্রিক্স তোমাকে খাটিয়ে এগুলো মাথায় রাখতে হবে বেসিক্যালি। এই যদি এই 4টা জিনিস যদি জেনে যাও তাহলে মোটামুটি তোমাদের এখানে অ্যালফাবেটগুলো জানতে সুবিধা হবে। তো এবার আমি তোমাদের একটা জিনিস, একটা ট্রিক্স শিখাবো যেখানে অপোজিট অ্যালফাবেটগুলো মাথায় রাখতে তোমার সুবিধা হবে। কিভাবে অপোজিট অ্যালফাবেটগুলো মাথায় রাখবে? তো অপোজিট অ্যালফাবেটগুলো মাথায় রাখার একটা উপায় রয়েছে, সেটা হলো, দেখো, আজকে একটা গল্প শেখাচ্ছি। দেখো, আজ বাইসাইকেলে চেপে, LOVE, এটা সবারই মাথায় থাকবে, লাভ। তো ভালোবাসার মানুষকে নিয়ে যাব জিটি রোডের ধারে মনের কথা বলতে, ঠিক আছে? তো এখানে আজ, আজ হচ্ছে জেড, এর অপোজিট হচ্ছে জেড। আজ বাইসাইকেলে চেপে, বাইসাইকেল, বি এর অপোজিট হচ্ছে ওয়াই, বাইসাইকেল, ঠিক আছে? বাইসাইকেলে চেপে যাব ঘুরতে, কোথায়? জিটি রোডে। জিটি রোড, সকলে জিটি রোড, রোডের কথা সকলে মাথায় থাকবে, জিটি রোডে ঘুরতে যাব। জিটি রোডে করে জিটি রোডে যাব, এটা সকলে মাথায় থাকবে। এবার লাভ, LOVE, এটা হচ্ছে অপোজিট অ্যালফাবেট। তাহলে এটাও তোমাদের মাথায় চলে আসবে। যাব ভালোবাসা মানুষকে নিয়ে ঘুরতে, কোথায় যাব? জিটি রোডের ধারে। এরকম অবস্থায় বিরক্তির এইরকম অবস্থা কি হলো না, বললো, যাকে নিয়ে ঘুরতে গেলাম সে বলল, সামনেই আমার এইচএস পরীক্ষা, তো কিছু
কুইজ খেলা হোক। তাহলে কি হবে? এইচএস পরীক্ষা, এইচএস একটা অপোজিট অ্যালফাবেট, কুইজ কিউ জে, কিউ এর অপোজিট জে, তাহলে কুইজ খেলা হোক। তাহলে এখান থেকে আমরা অপোজিট অ্যালফাবেটটা শিখে গেলাম, এইচএস কুইজ। ঠিক আছে? তো এবার এই এই কথা শুনে আমার এলো বিরক্তি, বিরক্তির জন্য বললাম উফ, উফ, ইউএফ, উফ। তার ফলে এটা আমাদের অপোজিট অ্যালফাবেট, এখান থেকেও মাথায় এলো একটা উফ। তারপরে কি হলো, তখনই কলকাতা পুলিশ চলে এলো আমাদের দেখতে পেয়ে সাইডে, এবং এসে বললো কি করছো তোমরা এখানে? তো কলকাতা পুলিশ, কেপি, ঠিক আছে, কেপি, এই যে কেপি দেখতে পাচ্ছ, এই কেপি হচ্ছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ এসে বলল কি করছো দেখে, এইসব দেখে তখন হয়ে গেল এক্সেস ভয়, সিএস, এক্সেস, এক্সেস ভয় হলো। তাই শুনে আমি বললাম দেবারে দেবা কি হবে এবার। ঠিক আছে, দেবারে দেবা কি হবে এবার। তাহলে পুরো গল্পটা আরেকবার রিমাইন্ডার করিয়ে দিই তোমাকে। পুরো গল্পটা আরেকবার রিমাইন্ডার করে দিই তোমাকে। তাহলে আজ বাইসাইকেলে চেপে যাবো জিটি রোডের ধারে ঘুরতে, ভালোবাসার মানুষকে নিয়ে মনের কথা বলতে, মনের কথা বলতে, তখনই বলল সামনেই আমার এইচএস পরীক্ষা, কি করি চলো কুইজ খেলি। সেই সব কথা শুনে বললাম উফ, এখানেও পড়াশোনা। এরকম অবস্থায় বিরক্তির সঙ্গে বললাম উফ, এখানেও পড়াশোনা। সেরকমই সময় চলে এলো কে, কলকাতা পুলিশ। আমাদের দেখে বললো কি করছো তোমরা এখানে? তাই দেখে বললাম এক্সেস হলো ভয়। তখন বললাম দেবারে দেবা কি হবে এবার। তো এবার পুরো গল্পটা মাথায় চলে এলো, এখান থেকে আমাদের অপোজিট অ্যালফাবেটগুলো কিন্তু মাথায় চলে এলো। তো তোমরা এই গল্পটা শুনে মোটামুটি অপোজিট অ্যালফাবেটগুলো মাথায় রাখতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? হ্যালো? দাদা আরেকবার বললে ভালো হয়। তুমি মাইকটা বন্ধ করে দাও, হ্যাঁ? আমি তো যেটা এখানে আগে অ্যালফাবেটের একটা সিরিজ এখানে দেখালাম, এখানে অ্যালফাবেটগুলোকে মাথায় রাখার জন্য একটা কিছু ট্রিক্স বললাম। সেই ট্রিক্সটা হচ্ছে ফার্স্টেই আমাদের যেটা 1 থেকে 26 অব্দি যে অ্যালফাবেটগুলো রয়েছে সেটাকে মাথায় রাখার একটা ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে এবিসিডি, ই, এফ, ই অব্দি আমরা 1 থেকে 5 এটা সবাই মাথায় থাকে, এবং তারপরে যেগুলো সংখ্যা হচ্ছে এফ, জি, এইচ, আই, জে, কে, এগুলো চট করে মাথায় আসে না। তো সেটার জন্য একটা ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে জ্যোতি। জ্যোতি ট্রিক্সটা কি, জে ও টি ওয়াই, জ্যোতি। তো জে হচ্ছে 10 নম্বর অ্যালফাবেট, ও হচ্ছে 15 নম্বর অ্যালফাবেট, টি হচ্ছে 20 নম্বর অ্যালফাবেট, ওয়াই হচ্ছে 25 নম্বর অ্যালফাবেট। ঠিক আছে, এরপরে কিছু কিছু অ্যালফাবেটগুলোকে আমাদের মাথায় রাখতে হয়, যেমন এম এন পরপর সংখ্যা এবং অপোজিট সংখ্যা। তো 13-14, এম এন 13-14 মাথায় থাকে। বিরাট কোহলি, বিরাট কোহলির নাম সকলেই মাথায় থাকে, ভিতে 22, কে ফর 11। তো এখানে বিরাট কোহলির নামটা মাথায় থাকে। এই করে আমরা অ্যালফাবেটগুলোকে মাথায় রাখার চেষ্টা করছি। আর এখানে জে, যে যে হচ্ছে 10 নম্বর সংখ্যা, হ্যাঁ, তার আগের সংখ্যা হচ্ছে 9 এবং তার পরের সংখ্যা 11। এভাবে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা একটু করে রিমাইন্ডার করার চেষ্টা করছি। তো এই করে 1 থেকে 26 অব্দি সংখ্যা তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে যদি তোমাদের স্পিডটাকে বাড়াতে চাও। ঠিক আছে, 1 থেকে 26 অব্দি সংখ্যা প্রত্যেক দিন একবার করে দেখবে, মোটামুটি একটা করে নিজের মতো করে বুঝে বুঝে পড়বে, এটা দেখবে খুব ইজিলি তোমাদের এটা 1 থেকে 26 অব্দি সংখ্যা মাথায় চলে আসবে। আর যখনই চলে আসবে তখনই তোমাদের এই রিজনিং পার্টটা খুব ইজি হবে, না তো খুব অনেকক্ষণ টাইম খেয়ে নেবে এখানে। তো এটা তো গেল আমাদের 1 থেকে 26 অব্দি সংখ্যা রিমাইন্ডার একটা প্রসেস, ছোটখাটো প্রসেস। এবার আমরা দেখব যে অপোজিট অ্যালফাবেটগুলো কি করে মাথায় রাখতে হয়। অপোজিট অ্যালফাবেটগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ ভাইটাল রোল প্লে করে। যখন কোশ্চেনগুলো আমরা সলভ করবো তখনই বুঝতে পারবো কিভাবে ভাইটাল রোল প্লে করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গল্প তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম একটু আগেই, যে বললাম আজ এফ এ জেড, আজ বাইসাইকেলে চেপে যাব মনের মানুষকে নিয়ে ঘুরতে, মনের মানুষকে নিয়ে ঘুরতে, কোথায়, জিটি রোডের ধারে, দুটো মনে, জিটি রোডের ধারে। তো সে তখনই যাকে নিয়ে গেলাম ঘুরতে সে বললো সামনেই রয়েছে আমার এইচএস পরীক্ষা, তো চলো কিছু খেলি কুইজ। সেই সব শুনে হলো আমার মাথা গরম। বললাম, তখন বললাম উফ, এখানেও পড়াশোনা। এই সব হতে না হতেই তখন চলে এলো কে, কলকাতা পুলিশ। কে এলো, কলকাতা পুলিশ। পুলিশ এসে বললো কি করছো তোমরা এখানে? তাই দেখে হলো এক্সেস ভয়, সিএস ফর এক্সেস ভয়।
এবং এইসব দেখে বললাম দেবারে দেবা কি হবে এবার। তো একটা ছোট্ট একটা গল্প তোমাদের বললাম এবং এর সঙ্গে সঙ্গে গোটা অ্যালফাবেটটাকে অপোজিট সংখ্যাগুলো তোমাদের রিমাইন্ডার করিয়ে দিলাম কিভাবে দেখো এবার। গল্পটা একটু মাথায় মাথায় নাও এবং এখানে দেখো এ জেড আজ, ঠিক আছে, বাইসাইকেলে, বি ওয়াই বাইসাইকেলে, ঠিক আছে, বাইসাইকেলে চেপে গেলাম মনে মানুষকে নিয়ে ঘুরতে, এম এন ফর মন, আর এল ও ভিই লাভ মানে হচ্ছে ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে, ঠিক আছে। কোথায় গেলাম, জিটি রোডের ধারে গেলাম ঘুরতে। সেখানে গিয়ে কে কি বললো যে না সামনেই আছে আমার এইচএস পরীক্ষা, এইচএস হায়ার সেকেন্ডারি সকলের মাথায় থাকবে এইচএস পরীক্ষা, এবং আছে এইচএস পরীক্ষা, তো চলো খেলি কুইজ, কুইজ কুইজ খেলি, ঠিক আছে, কুইজ খেলি। এইসব শুনে বললাম উফ এখানেও পড়াশোনা, উফ এখানেও পড়াশোনা। তখনই চলে এলো কে, কলকাতা পুলিশ, এবং বলল কি করছো এখানে, এবং তাই দেখে হলো এক্সেস ভয়, এক্সেস ভয়, এবং বললাম দেবারে দেবা, দেবারে দেবা। তো এখানে এখানে আমরা অপোজিট অ্যালফাবেটগুলোকে রিমাইন্ড করলাম। এবার এটা মোটামুটি একটা গল্পটা তোমার মাথায় রেখে দাও, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এবার কোশ্চেনের দিকে, এবার কোশ্চেন দেখবো, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এটা কেন পড়ালাম তাহলে তোমাদের ক্লিয়ার হবে। চলো আমরা ফার্স্ট কোশ্চেনটা একবার দেখে নিই। ফার্স্ট কোশ্চেন যেটা তোমার সামনে নিয়ে এলাম সেটা হচ্ছে এখানে চারটা অ্যালফাবেটগুলো এখানে দেওয়া রয়েছে, সেই অ্যালফাবেটগুলো তোমাকে কিছু একটা অসামঞ্জস্য রয়েছে, মানে কিছু একটা ভুল রয়েছে। তো কোনটা ভুল হয়েছে তোমাকে এখানে খুঁজে বের করতে হবে, এবং এটা কিভাবে করতে হয় সেটাও আমি তোমাদের আস্তে আস্তে শিখাবো। বাট তার আগে তোমরা একটু ট্রাই করো যে এটা দেখে তোমার কি মনে হচ্ছে, কোথায় ভুলটা আছে, কেন ভুলটা আছে, সেটা একটু আমাকে দেখে বলো। সকলেই রিপ্লাই করবে, হ্যাঁ, এটা এগুলো আজকে জেনারেল ইন্টেলিজেন্সের পরীক্ষা, যে মানে ক্লাস যেহেতু, তো সকলে চেষ্টা করবে এগুলো অ্যাটেন্ড করার, এবং সকলে অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে শিখতে পারবে ভালোভাবে। তো দেখো এটা কি করতে পারছো তোমরা, না আমি বলে দেবো? করতে পারছো না বলে দেবো? একটা দেখিয়ে দাও আগে। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। তো দেখো কি বলেছে, KIMGO, ঠিক আছে, কি বলেছে কে। আচ্ছা কেটা কত নম্বর সংখ্যা, কত নম্বর অ্যালফাবেট, KIMGO, ঠিক আছে। নেক্সট রয়েছে 11। MKQJGU, আচ্ছা কে হচ্ছে কত নম্বর সংখ্যা বললাম, বিরাট কোহলি 11 নম্বর। আচ্ছা কে পর আই, কত নম্বর, IJ মানে এটা হচ্ছে 9 নম্বর, এম হচ্ছে 13 নম্বর, জি কত নম্বর, জি কত নম্বর, 7 নম্বর, আর ও হচ্ছে 15 নম্বর, তাই তো। প্রথমে আমার অ্যালফাবেটগুলোকে মাথায় রাখতে হবে যে কোনটা কত নম্বরে রয়েছে, তাহলে আমরা এখানে কি হচ্ছে তাহলে ধরতে পারবো। যেমন এখানে আমি ধরতে পারছি কে থেকে এম হচ্ছে +2 হচ্ছে, ঠিক আছে, কে থেকে এম +2 হচ্ছে, 7 থেকে 9 -2 হচ্ছে, 9 থেকে 7 যাচ্ছে -2 হচ্ছে, আবার এখানে যাচ্ছি 13 থেকে 15 +2 হচ্ছে। তাহলে আমি একটা বুঝতে পারলাম সিরিজটা এইভাবে চলছে যে +2 -2 +2। আচ্ছা পরেরটা দেখি কি হচ্ছে, পরেরটা হচ্ছে এম হচ্ছে 13 নম্বর, কে হচ্ছে 11 নম্বর, কিউ হচ্ছে কত নম্বর, কিউ কত নম্বর, 17 নম্বর। কিউ হলো 17 নম্বর। আচ্ছা জি হচ্ছে 7 নম্বর, আর ইউ, হলো 21 নম্বর, তাই তো। তো এবার এখান থেকে দেখি কি হচ্ছে, এখানে যদি দেখি 13 থেকে 11 যদি দেখি না 2 হচ্ছে, তা আমরা পাশাপাশি দেখছি না, কারণ হচ্ছে দেখো এখানে যদি পাশাপাশি দেখি তো পাশাপাশিতে কিছু আসছে না ঠিক, তো এটাকে আমাকে দূরে দূরে দেখতে হবে। 13 থেকে 17 যদি দেখি তাহলে হচ্ছে +4, ঠিক আছে, +4 হচ্ছে। আচ্ছা এখানে কে থেকে যদি জি দেখি,
কে থেকে যদি জি দেখি মানে 11 আর এখানে হচ্ছে 7, তাহলে হচ্ছে -4 হচ্ছে। ঠিক আছে, আবার 17 থেকে যদি 21 দেখি তাহলে আবার +4 হচ্ছে। তাহলে আমি এখানে পেলাম +2 -2 +2। এটা যেটা রয়েছে সেটা পেলাম হচ্ছে +2 -2 +2 সিরিজ। আর এখানে যেটা পেলাম সেটা হচ্ছে +4 -4 আর +4 এর সিরিজ। ঠিক আছে, এতদূর অব্দি ক্লিয়ার তো? আমি এগুলো একটু ইরেজ করে দিচ্ছি, না তো বাকিটা দেখানো যাবে না। এগুলো আমি ইরেজ করে দিই। আচ্ছা, তো নেক্সট নেক্সট দেখবো এবার আমরা। নেক্সট দেখছি এবার আর পি ভি এল জে দেখবো। আর পি ভি এল জেড। তো আরটা কত নম্বর অ্যালফাবেট বলো? আরটা কত নম্বর অ্যালফাবেট? 18 নম্বর, তাই তো? আর 18 নম্বর, পি 16 নম্বর, ভি হচ্ছে 22 নম্বর, এল হচ্ছে কত নম্বর? 12 নম্বর, আর জেড 26 নম্বর। তো এখানেও যদি আমরা দেখি 18 থেকে 22 +4 হচ্ছে। ঠিক আছে, 16 থেকে 12 -4 হচ্ছে। আর 22 থেকে যদি 26 আমরা দেখি তাহলে +4 হচ্ছে। মানে আমি এখানেও যে সিরিজটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে +4 -4 আর +4, এই সিরিজটা আমরা দেখতে পেলাম। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা ট্রাই করি একবার। জি ই কে এ ও। ঠিক আছে, জিটা কত নম্বর অ্যালফাবেট? 7 নম্বর, ই 5 নম্বর, কে হচ্ছে 11 নম্বর, এ হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 15 নম্বর, তাই তো? 15 নম্বর। তাহলে 7 থেকে 11 +4। ঠিক আছে, 5 থেকে 1 -4, আর 11 থেকে 15 +4। তাহলে এখানেও যদি আমরা সিরিজটা দেখি তাহলে এখানে পাচ্ছি +4 -4 +4। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে বলো তো? তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এবার তো বলো অ্যান্সার কোনটা? লাস্টেরটা। লাস্টেরটা অ্যান্সার হবে? কি করে লাস্টেরটা অ্যান্সার হবে? সবকটাই আমরা পেলাম হচ্ছে +4 -4 +4 +4 -4 +4 +4 -4 +4। একদম প্রথমেরটা, সরি সরি। শুধুমাত্র প্রথমেরটা পেলাম +2 -2 +2। তো এখানে যেটা পেলাম সেটা হচ্ছে শুধুমাত্র অসঙ্গতি পেলাম, মানে এগুলোর সঙ্গে ম্যাচ খাচ্ছে না, তাই জন্য এটার অ্যান্সার কি হবে? KIMGO। সকলের কাছে বুঝতে সুবিধা হয়েছে? সকলে ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেন এবার তোমরা করবে, তারপরে আমি বলবো। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন সেম কোশ্চেন। এখানে দিয়েছে QOM GIK ECA WUS। এই চারটার মধ্যে ডিফারেন্স কোনটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করো এবং আমাকে অ্যান্সার বলো। পারছো তো? হ্যাঁ করছি। ঠিক আছে, করো।
লাস্টেরটাও অ্যান্সার হবে WUS। আচ্ছা চলো, একজন অ্যান্সার দিয়েছে, বাকিটা আমি ট্রাই করি। আচ্ছা, কিউ কিউ কত নম্বর অ্যালফাবেট? কিউ কত নম্বর? 17। কিউ 17 নম্বর। গুড। আচ্ছা, কিউ 17 নম্বর। আচ্ছা, ও হচ্ছে কিউ 17 নম্বর, ও হচ্ছে 15। 15 নম্বর, আর এম হচ্ছে 13 নম্বর, তাই তো? তাহলে আমি এখানে যদি একটা হুম। সিম্পল জিনিস দেখি, তাহলে -2 করে আমাদের এগোচ্ছে, -2 করে যাচ্ছে। ঠিক আছে, GIK। সেকেন্ডেরটা হবে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। জি হচ্ছে 7 নম্বর, আই হচ্ছে 9 নম্বর, কে হচ্ছে 11 নম্বর। তো 7-এর পরে 8 9 -2 গেল, না +2 হচ্ছে এখানে, আর এখানে +2 হচ্ছে। আচ্ছা, নেক্সট। +2। নেক্সট হচ্ছে ইসিএ। ইতে ই হচ্ছে 5 নম্বর, সি হচ্ছে 3 নম্বর, এখানে হচ্ছে 1 নম্বর। এটাও দেখছি -2 করে যাচ্ছে, -2 সিরিজ। ডাব্লিউ ইউএস, এটাও দেখছি -2 করে যাচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের সেকেন্ড ওয়ান, GIK, তাই তো? কারণ এখানে হ্যাঁ, শুধুমাত্র +2 করে যাচ্ছে, আর বাকি সব -2 করে যাচ্ছে। তো এরকমই ছোটখাটো কোশ্চেন থাকবে, খুবই ইজি কোশ্চেন থাকে, কিন্তু কোশ্চেন থেকে ঘাবড়িয়ে যায় সকলে। কোশ্চেন খুব ইজি হয়, কোশ্চেনটা অ্যাটেন্ড করতে হবে আমাদের সেই বুঝে। জিনিসগুলো যদি বোঝা হয়ে যায়, খুব ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। তো নেক্সট কোশ্চেন, সেম কোশ্চেন রয়েছে আবারও। QRS MLK WXY, আর হচ্ছে লাস্ট অপশন হচ্ছে FGH। তো এটার মধ্যে ডিফারেন্সটা কোথায় তোমাকে খুঁজে বের করতে হবে। এটা বেসিক্যালি দেখে দেখে অ্যান্সার হয়ে যাচ্ছে। কি দেখে দেখে অ্যান্সার হচ্ছে? সেকেন্ডেরটা। হ্যাঁ, এটা দেখে দেখে অ্যান্সার হবে। আচ্ছা, কিছু শর্ট ট্রিক আছে সৌমদীপদা? শর্ট ট্রিক বলতে তোমাকে দেখে দেখে বুঝতে হবে। শর্ট ট্রিক হচ্ছে এটাই শর্ট ট্রিক, যে তোমাকে অ্যালফাবেটগুলো তোমার মনে থাকছে কিনা, কোনটা কত নম্বর অ্যালফাবেট ওটা মনে থাকছে কিনা, এটা শর্ট ট্রিক। তুমি যদি অ্যালফাবেটগুলো মুখস্থ করে নিতে পারো একবার, 1 থেকে 26 অব্দি যদি কোনটা কত নম্বরে রয়েছে সেটা যদি তোমার মাথায় চলে আসে, তাহলেই সবটা ইজি। আর যদি না আসে তাহলে সবটাই কঠিন। বুঝতে পারলে? ওই জন্য তোমাকে ফার্স্টে আমি ঠিক একটা আছে। গল্পটা শুনিয়ে দিলাম, এবং তোমাকে অ্যালফাবেটগুলো মাথায় রাখা একটা ছোট্ট ট্রিক্স বলে দিলাম। ওটাই মেন জিনিস এখানে। আরো কিছু ট্রিক্স আছে ভিতরে, কিছু থাকে ওটা, যেমন অপোজিট অ্যালফাবেট এবার দেখতে পাবে, অপোজিট অ্যালফাবেটের গল্পটা কোথায় থাকে ওটা তোমরা দেখতে পাবে। তো এখানে এখানে যেটা থাকছে দেখতে পাচ্ছ, QRS পরপর করে যাচ্ছে, +1 করে যাচ্ছে, +1 করে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, MLK যেটা হচ্ছে KLM, এটা হচ্ছে অপোজিট ভাবে যাচ্ছে, তাহলে এটা -1 হচ্ছে, এটাও -1 হিসেবে যাচ্ছে। আর লাস্টের এটাও যদি দেখি, +1 আর +1 করে যাচ্ছে, এটা হচ্ছে +1 আর +1 করে এগোচ্ছে। তাহলে এখানে যদি অ্যান্সারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডেরটা MLK, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন ট্রাই করি এবার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে HSCXMNJP। এই কোশ্চেনটা অ্যাটেন্ড করো। যদি গল্পটা তোমাদের মাথায় মাথায় থাকে, ফার্স্টে শুরুতেই যে গল্পটা শুনলাম তোমাদের, তাহলে এটা এটা করতে খুব ইজি, দেখে দেখে অ্যান্সার হবে। একবার গল্পটা মাথায় করো। জেপি। গুড। জেপি, কেন জেপি হলো? জেপি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? কেন জেপি অ্যান্সার হলো বলছি, দেখো। HS অপোজিট অ্যালফাবেট, ঠিক আছে? CX অপোজিট অ্যালফাবেট, সি এর অপোজিট হচ্ছে এক্স। MN অপোজিট অ্যালফাবেট, শুধুমাত্র জেপি যেটা রয়েছে সেটা অপোজিট অ্যালফাবেট নয়, তাই জন্য এটার অ্যান্সার হচ্ছে জেপি। ক্লিয়ার হয়েছে? কেন অপোজিট অ্যালফাবেট শিখলাম, কেন নাম্বারগুলো শিখলাম ফার্স্টে? চলো নেক্সট কোশ্চেনের দিকে দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে GECMKIYWU
ও কিউ এস কোনটা আলাদা, এগুলোর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। কোনটা হচ্ছে? আচ্ছা চলো দেখি। জিটা হচ্ছে কত নম্বর? 7 নম্বর, তাই তো? ই হচ্ছে 5 নম্বর, সি হচ্ছে 3 ও নম্বর। কিউ এস। ও কিউ এস বলছে। আচ্ছা চলো দেখি ও কিউ এস অ্যান্সার হচ্ছে কিনা। তো এখানে এটা হচ্ছে কত, কি করে যাচ্ছে তাহলে? -2, -2 করে যাচ্ছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি। এম, এম এর পরে কে। আচ্ছা আই জে কে এল এম, ও কিউ এসই হবে। মানে এখানেও হচ্ছে -2 করে যাচ্ছে। আচ্ছা এখানে দেখি ইউ, এখানেও হচ্ছে -2 করে যাচ্ছে। এটা দেখি ও পি কিউ, ও আচ্ছা এখানে হচ্ছে +2 করে যাচ্ছে, তাই তো? তো এটা যাচ্ছে +2 করে, এগুলো বাকিগুলো সব যাচ্ছে -2 করে, তাহলে অ্যান্সার কি হবে? ও কিউ এস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এবার নেক্সট কোশ্চেন আমরা দেখবো। তো একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট, যে আমরা কিন্তু বর্তমানে ক্র্যাশ কোর্স স্টার্ট করেছি। তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই ইউটিউব লাইভে দেখছো ক্লাসগুলোকে। এবং সেখানে আমরা কিন্তু বেসিক্যালি ডিএসএসবি, এসএসসি এবং আরআরবি ফার্মাসিস্টকে টার্গেট করে এই ক্র্যাশ কোর্সটা চালিয়ে যাচ্ছি, এবং আগামী 3 মাস ধরে এই ক্র্যাশ কোর্সটা সম্পূর্ণ চলবে। যেখানে এসএসসির জন্য আমাদের শুধুমাত্র 2 মাসের মধ্যে টার্গেট নিয়ে সেটাকে সলভ করানো হবে, যেখানে শুধুমাত্র নন ফার্মা ক্লাস হচ্ছে, যেটা নাম দেওয়া হয়েছে এসএসসি মাস্টার ক্লাস। আর বাকি যেটা রয়েছে সব কটাকে মিলিয়ে ডিএসএসবি, এসএসসি এবং আরআরবি ফার্মাসিস্টের যে ক্লাসগুলো, সেগুলো সব কটাকে মিলিয়ে আমরা কিন্তু সাকসেস ডেলি প্ল্যান হিসেবে ক্লাসগুলোকে করাচ্ছি। তো বর্তমানে প্রথম সপ্তাহটা আমাদের এটা ইউটিউব লাইভে চলবে, এবং পরবর্তীকাল থেকে এটা কিন্তু টানা আমাদের ক্লাসটা গুগল মিটের মাধ্যমে করানো হবে। তো যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো এটার জন্য, অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে নিও। কি কি ফেসিলিটি পাবে না পাবে এখান থেকে তোমরা স্ক্রিনে দেখতে পারো। আর আমাদের যথেষ্ট এক্সপার্টাইজ ফ্যাকাল্টি রয়েছে যারা তোমাদের এই রেগুলার বেসিসে ক্লাসগুলো করাচ্ছে। তোমরা ক্লাসগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে তোমরা আমাদের সঙ্গে জয়েন করতে পারো। তো চলে যাচ্ছি এবার নেক্সট কোশ্চেনের দিকে। তো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে আমাদের এনকিউটি, ঠিক আছে, এনকিউটি, ডিজিজে, ইএইচকে এবং টিকিউএন, এই চারটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো এটা বলো, এটা কি করে করবে? টি কিউ এন। টিকিউএন বলছো না? আচ্ছা চলো দেখি টিকিউএন অ্যান্সার হচ্ছে কিনা। আচ্ছা এন কি টিউ, ঠিক আছে, এন কি কিউটি, এন এন এর পরে হচ্ছে MNOPQ, মানে হচ্ছে +3, তাই তো? +3, কিউ, IJMNOPQ, RS, T, মানে +3 করে এগোচ্ছে। আচ্ছা DEFG, আচ্ছা +3 করে এগোচ্ছে। জি ফর +3 করে এগোচ্ছে। আচ্ছা GH, এখানেও +3 হচ্ছে, এখানেও +3 হচ্ছে। আচ্ছা TQN, MNOPQRSTUVWX, ও QT, আচ্ছা এখানে -3 হচ্ছে, আর এখানেও -3 হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে লাস্টেরটা, TQN হচ্ছে লাস্টেরটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন। তোমরা মোটামুটি বুঝেই গেছো এগুলো কি ধরনের কোশ্চেন আসে।
আর কিভাবে সলভ করতে হয়, অপোজিট অ্যালফাবেট থাকলে কিভাবে করতে হয় মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছে। এবার তোমাদের এবার দেখো আস্তে আস্তে দেখো তোমাদের স্পিডটা বেড়ে যাচ্ছে। তো এটাই প্রথম যখন একটু প্র্যাকটিস করলে জিনিসগুলো কি হবে, ফটাফট তোমাদের স্পিডটা বাড়বে এবং খুব তাড়াতাড়ি দেখে দেখে অ্যান্সার হয়ে যাবে। MOQ। ইমো কি বলছো না তারও? এটা তো দেখে দেখেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো এগুলো বললাম তো, আস্তে আস্তে এমন হয়ে যাবে যে সবকিছু দেখে দেখে তোমরা অ্যান্সার করতে হবে, ইজিলি অ্যান্সার করে দিতে পারবে। আচ্ছা, কিভাবে করলে একটু বলো তো, তোমরাই বলো এবার কিভাবে করলে এটা। পরপর অ্যালফাবেটিকলি হয়ে যাচ্ছে তো। পরপর করে আর এস আসছে, হ্যাঁ, টা আর আর এস এস টি টি, পরপর কে আছে। এল এম, ই এফ জি, KLM। এম হ্যাঁ। এন ও পি, PFG। এই যে আর লাস্টেরটা MOQ টা লাস্টেরটা একটু হচ্ছে অড প্লাস টু হচ্ছে। করে যাচ্ছে, বাকিগুলো সব প্লাস ওয়ান করে যাচ্ছে, বাকি সব কটা প্লাস ওয়ান করে যাচ্ছে, তাই তো? এটা নাম্বারিংও করার দরকার নেই, এটা নাম্বারিং করার নাম্বারিংও দরকার করার পড়বে দরকার না, নেই, ওটাই তো, ডাইরেক্ট হয়ে যাবে। মানে যেগুলো অনেকটা দেখে দেখে হয়ে যাবে, হুম চোখ চোখ কি অ্যান্সার দিয়ে দেবে। হুম হুম। চলো, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে চারটে অ্যালফাবেটের। এতক্ষণ তিনটা করে অ্যালফাবেট দেখলাম, খুব ইজিলি লাগলো, এবার চারটা করে অ্যালফাবেট। চারটা করে অ্যালফাবেটের মধ্যেও ট্রিক্স থাকে। কি ট্রিক্স? দেখো, এই কোশ্চেনটা অ্যাটেন্ড করো, এরকমেরই বেসিক্যালি কোশ্চেন আসে যদি কোশ্চেন টাফ করার হয়। আর ইজি করার থাকলে আগেরগুলো যেগুলো দেখলে সেগুলো ইজি টাইপের কোশ্চেন আসে। কি পারা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পারবো, একটু একটু। HSVW। HSVW। আচ্ছা, চলো ট্রাই করি। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি, কিছু কি তোমাদের মাথায় আসছে? এই অ্যালফাবেটগুলো দেখে তোমাদের মাথায় কিছু কি স্ট্রাইক করছে? কিছু স্ট্রাইক করছে কি? আচ্ছা, চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট যেটা দুটো অ্যালফাবেট রয়েছে সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড রয়েছে, দেখো প্রত্যেকটা দেখো। ইভি অপোজিট অ্যালফাবেট, জিটি ডট বলেছিলাম তোমাদের অপোজিট অ্যালফাবেট, বাই, BY বাইসাইকেল অপোজিট অ্যালফাবেট, সবকটা কিন্তু অপোজিট অ্যালফাবেট, ঠিক আছে? তো প্রথমে এটা দেখার দরকার নেই, পরেরটা দেখবো এবার। আচ্ছা, VW দেখো, ভিডাব্লিউর মধ্যে ডিফারেন্স কত আছে? ভিডাব্লিউর মধ্যে ডিফারেন্স আছে ভি এর পরেই ডাব্লিউ, তো এক ডিফারেন্স রয়েছে, তাই তো? আচ্ছা, টি এর পরে আর, MNOPQRST, RST মানে হচ্ছে -2 রয়েছে। PQR -2 রয়েছে। UVW -2 রয়েছে। শুধুমাত্র এটা +1 রয়েছে, তাহলে ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার হয়েছে?
কি করে হলো বোঝা গেল? কি করে হলো বোঝা গেল? হ্যালো? হ্যাঁ, বোঝা গেল। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেন অ্যাটেন্ড করো। আর ইউ এক্স এ সি ই এইচ কে এন কিউ টি ডাব্লিউ জেড সি এফ আর কে এন কিউ টি ডাব্লিউ। এটা কি করে হবে বলো? তো করিয়ে দিচ্ছি, দেখো। ট্রাই করবে না বলে দেবো? একটু ট্রাই করি, একটু ট্রাই করি। একদম একদম করো। প্রথমেরটা। প্রথমেরটা, ওকে। চলো ট্রাই করে দেখি, 1 মিনিট। আর ইউ এক্স এ সি, আর থেকে ইউ কত যাচ্ছে? +3 যাচ্ছে, তাই তো? আর থেকে ইউ +3 যাচ্ছে। ইউ থেকে এক্স কত যাচ্ছে? +3 যাচ্ছে। আচ্ছা, এক্স থেকে এ +3ই যাচ্ছে। আচ্ছা, এ থেকে সি +2 যাচ্ছে, তাই তো? নেক্সট, হ্যাঁ, নেক্সট দেখি। +3 +3 +3 আর
+3 যাচ্ছে, আচ্ছা এখানে +3, এখান থেকে কিউ +3 যাচ্ছে, এখানে যাচ্ছে হচ্ছে +3, টি থেকে ডাব্লু, ডাব্লু থেকে জেড 3, তারপরে আবার 3, তারপরে আবার 3, লাস্টেরটা ট্রাই করি, এটাও যাচ্ছে +3, +3। বেসিক্যালি একটা ট্রিক্স তোমাদের বলে দিই, শর্টকাট করার যেটা উপায় একটা থাকে, এটা +3। তো যখন দেখবে যে প্রথম অপশানে ট্রাই করলে, প্রথম অপশান ট্রাই করে এখানে 2 এলো, ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা ট্রাই করবে, সেখান থেকে লাস্ট কোশ্চেন যদি দেখো যে সেম চলে এসছে, +2 চলে এসছে, তার মানে বুঝবে যে এগুলো ঠিকঠাক যাচ্ছে। তো এখানে আমি যখন 3 নম্বরটা যেই ট্রাই করলাম, দেখলাম লাস্টে 3 আসছে, তার মানে আমি বুঝে গেলাম আমার এটা এই অপশনে ট্রাই করার দরকারই নেই, এটা পিছনে আমার টাইম ওয়েস্ট করার দরকারই পড়বে না। আমি যেই দেখলাম দুটো একই চলে এসছে, তার মানে আমার অপশন হচ্ছে A1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার এটা হতেই পারে যে তোমাকে 3টা অপশন ট্রাই করার পর লাস্টের অপশনটা হয়তো রাইট হচ্ছে, তখন তোমার কি কিছু করার নেই, তখন দেখছো যখন 3টাই একসঙ্গে একই চলে এসে, তখন লাস্টেরটাও চেক করতে হবে না। মোট কথা একটা অপশন না চেক করে তুমি বুঝতে পেরে যাবে এখানে তোমার অ্যান্সারটা কি হবে, কোনটা অ্যান্সার হতে পারে, একটা অপশন না ট্রাই করে তুমি করতে পারো। তাহলে এটা, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছিলাম ওই 1 নম্বরটা কিভাবে হলো ওটা একবার আরেকবার বলবো। কোনটা বলো তো, দাঁড়াও দেখাচ্ছি, কোনটা, এটা প্রথমের অপশনটা RU আর XSC। আর ইউ এক্সএসসি তো, আচ্ছা চলো দেখাচ্ছি, হুম। এক মিনিট। আর থেকে ইউ দেখো কত, আর হলো 18, আর থেকে ইউ কত যাচ্ছে, +3। 19, 21 মানে +3, হ্যাঁ আচ্ছা ইউ থেকে এক্স কত যাচ্ছে, +3। +3। এক্স থেকে এ কত যাচ্ছে, +3। X থেকে A, ও অপোজিট থেকে +3, হ্যাঁ। অপোজিট থেকে না, এখানে একটা জিনিস বোঝার রয়েছে, এই কোশ্চেনটা সকলেরই ভুল হয়, একটু আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটু চলে যাই ফার্স্টের স্লাইডটাতে। তো এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এক্স যখনই আমরা চলে যাব এক্সে, হ্যাঁ, এটা রাউন্ড বাই রাউন্ড ঘুরতে থাকে, এভাবে ঘোরে, বুঝলে তো জিনিসটা, অ্যালফাবেটটা সবসময় রাউন্ড বাই রাউন্ড ঘোরে, 26-এর পর থেকে আবার 1 থেকে শুরু হয়, এভাবে রাউন্ড বাই রাউন্ড ঘুরতে থাকে, ঠিক আছে, এই জিনিসটা রাউন্ড বাই রাউন্ড ঘোরে। এখানে আমি হুম এক্স হলো, হুম এক্স এর পরে দেখো ওয়াই, জেড, জেড এর পরের সংখ্যা কি, জেড এর পরের সংখ্যা আবার এদিকে যাবো না, কিন্তু জেড এর পরের সংখ্যা এ, এ থেকে স্টার্ট। A। তো ওই জন্য এখানে 3 নম্বর সংখ্যা কি হচ্ছে, 3 নম্বর সংখ্যা হচ্ছে এখানে এ, এখানে হচ্ছে 3 হচ্ছে, তাহলে মানে এখানে +3 হলো, তাহলে আমি দেখলাম +3 গেল, এখানে +3 গেল, তারপরেও গেল +3। এবার এ থেকে সি, হুম হুম এ থেকে সি দেখো +2 হচ্ছে, আর বাকিগুলো যদি চেক হুম করো হুম সবকটা হুম, +3 হচ্ছে, তাই জন্য এটা অপশন হচ্ছে এ হচ্ছে রাইট ঠিক অ্যান্সার, ঠিক। ঠিক আছে। চলো, তো এটা আমাদের গেল লেটার বেস ক্লাসিফিকেশন, ঠিক আছে, আমরা লেটার বেস ক্লাসিফিকেশন খুব সুন্দরভাবে শিখলাম, কারো কোনো হয়তো এখানে কোনো কোশ্চেন থাকবে না, কোশ্চেন আছে কি মনে, এই বিষয়ে কিছু কোশ্চেন থাকলে করতে পারো, কি ধরনের কোশ্চেন আসে না আসে সবটাই হয়তো তোমাদের ক্লিয়ার হয়ে গেল এখান থেকে। তো এরপরে আমরা যেটা শিখবো, এটা আমাদের ফার্স্ট টপিক গেল, এরপরে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে লেটার বেস গেল, এবার আমরা নাম্বার বেস ক্লাসিফিকেশন শিখবো, ঠিক আছে, নাম্বার ওয়াইজ আসলে কিভাবে আমরা সেগুলোকে সলভ করবো সেটা আমরা শিখবো। তো যেমন করে আমরা লেটারগুলোকে আগে ফার্স্টে নাম্বারিং ভাবে শিখে নিয়েছি, সেমভাবে আমাদের প্রথমে কি করতে হবে, 1 থেকে 30 অবধি, বেসিক্যালি 1 থেকে 20 অবধি শিখলে আমাদের যথেষ্ট, 30 অবধি শেখার দরকার নেই। 1 থেকে 20 অবধি স্কোয়ার আর কিউবগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখানেও কিছু শর্ট ট্রিক্স থাকে, এখানেও কিছু শর্ট ট্রিক্স থাকে, স্কোয়ার আর কিউব মাথায় রাখার একটা শর্ট ট্রিক্স থাকে, কীরকম শর্ট ট্রিক্স তোমাদের একটু বুঝাই। দেখো 1 থেকে 10 অবধি সকলেরই স্কোয়ার মাথায় থাকে, 11 থেকে মোটামুটি থাকে কিন্তু ভুলে যায় অনেক সময়। তো আমি যেটা মনে রাখার ট্রিক্স যেটা বলছি সেটা হচ্ছে, দেখো 1 যেটা রয়েছে সেটা 1 আছে, ঠিক আছে, 9 যেটা আছে 1 আছে, তার মানে 1 এর সঙ্গে 9 এর সম্পর্ক, আবার দেখো 2 এর সঙ্গে 6, 2 এর যেটা আছে 8 এরও সেটাই আছে,
মানে 2-এর হচ্ছে লাস্ট সংখ্যা 4, 8-এরও লাস্ট সংখ্যা 4। 2-এর সঙ্গে 8-এর সম্পর্ক মানে এটা হচ্ছে যদি তুমি 1 প্লাস 9 করো তাহলে কত হচ্ছে? 10 হচ্ছে। 10 হচ্ছে। মোট কথা দুটো সংখ্যা যোগ করলে 10 আসে। 2 প্লাস 8, 8 2 10 হচ্ছে, তার মানে পরের সংখ্যা 4, লাস্ট সংখ্যা 4 থাকবে। ঠিক আছে? 3, 3-এর পরে 7, দেখো 3 আর 7 হচ্ছে, লাস্ট সংখ্যা কত আছে? 3-এর 9, 7-এরও 9, 4-এর কত আছে? 6, 6-এরও 6। ঠিক আছে? 5-এর শুধুমাত্র একাই, দুটো 5 যোগ করলে একাই 10 হয়, তাই জন্য 5-এর শুধুমাত্র 5 থাকে। কেন এটা বললাম? এটা কিভাবে শর্ট ট্রিক্স তোমার কাজে লাগছে এবার দেখো। এগুলো ক্ষেত্রে দেখো, তুমি তো মোটামুটি 20 অব্দি জানবেই, 20 অব্দি অসুবিধা হবে না, 21-এর পর থেকে অসুবিধা হবে। তো তোমাকে বেসিক্যালি সংখ্যা দেখে দেখা গেল তোমাকে 484 দিল, 484টা কার স্কোয়ার বা কিউব, বুঝবে কি করে? তখন বুঝবে তুমি এটা দেখে, লাস্ট সংখ্যা দেখলে 4 আছে, আচ্ছা তখন তোমার মাথায় স্ট্রাইক করবে, আচ্ছা 4 আছে মানে এটা হয় 2 স্কোয়ার হবে, না 8 স্কোয়ার হবে। এই যে মাথায় স্ট্রাইক করাটা, এই স্ট্রাইক করাটা যাতে তোমার মাথায় স্ট্রাইক করে, তাই জন্য তোমাকে এই ট্রিক্সটা বললাম যে বেসিক্যালি এখানটাতে কি হচ্ছে, যে এখানে লাস্ট সংখ্যাগুলোকে, যেমন এখানে দেখা গেল তোমাকে দিল 784, তোমাকে দিয়ে দিল 784 সংখ্যা, 784টা কার কার স্কোয়ার বা কিউব, তখন তুমি এটা দেখে গেস করতে পারলে। তবে 576 দিয়ে দিল, 576টা কার হতে পারে, হয় বুঝতে পারবে 4-এর হবে নয় 6-এর হবে, তাহলে তুমি 24 বা 26-এর মধ্যে একটা গেস লাগাতে পারবে। এই গেসিং সেন্সটা আনার জন্য তোমাকে এটা এই স্কোয়ারের ব্যাপারটা শিখালাম। এবার হচ্ছে কিউবের ব্যাপারটা, কিউবেরও সেম থাকে। কিউবের হচ্ছে দেখো বেসিক্যালি একটু আলাদা রকম হয়, কিউবটা মুখস্থ করার মতোই, বাট কিউবের হচ্ছে এটা এটা তোমাকে মাথায় রাখতে হবে। কিউবের হচ্ছে 1 থেকে 9 অবধি মাথায় রেখে দিতে হবে, তারপরে তুমি কি বাকিগুলো চেক করতে পারো। যেমন 1-এর হচ্ছে 1 হলে কি হবে? 1 হবে, 2 হলে 8 হবে, 3 হলে 7 হবে, 4 হলে 4ই হবে, এরকম করে মাথায় রেখে দিতে হবে। 5 হলে 5ই থাকে, 6 হলে 6 থাকবে, বেশিরভাগই সেমই থাকে, শুধুমাত্র চেঞ্জ কোথায় হচ্ছে আমরা দেখলাম, এখানে 3-এর ক্ষেত্রে 7 হয়। ঠিক আছে? 3-এর ক্ষেত্রে 7 হয়, এখানে একটা চেঞ্জ হচ্ছে, আর 2-এর ক্ষেত্রে 8 হয়, এটা একটা চেঞ্জ হলো। সেম ভাবে 8-এর ক্ষেত্রে 2 হয়, এখানে হচ্ছে 8-এর ক্ষেত্রে 2 হবে। ঠিক আছে? উল্টো উল্টো হচ্ছে, 2-এর ক্ষেত্রে 8, 8-এর ক্ষেত্রে 2, আর এখানে দেখো 7-এর ক্ষেত্রে 3 আর 3-এর ক্ষেত্রে 7। ঠিক আছে? এই দুটো চেঞ্জ হয়, বাকি যা আছে অ্যালফাবেট তার পরের সংখ্যা অ্যালফাবেট সেম হয়। তো এখানে কিউবটাও তোমার মাথায় রাখার একটা শর্টকাট ট্রিক্স তুমি পেয়ে গেলে। বোঝা গেল কিউব আর কিউব আর স্কোয়ারের মোটামুটি শর্টকাটটা কি সেটা বোঝা গেছে তো? তো বেসিক্যালি আমরা একটুখানি, একটু রিপিট, একটু ওই জায়গাটা একটু রিপিট করবেন? আচ্ছা আমি কিউবটা রিপিট করি আগে। কিউবের হচ্ছে সবকটা সংখ্যা দেখো, লাস্ট সংখ্যা যেটার কিউব যেটা করবো সেটা লাস্ট সংখ্যা সেম থাকে, শুধুমাত্র 2টা, 3টা, 8টা আর 7টা বাদ দিয়ে। ঠিক আছে? 4-এর ক্ষেত্রে 4ই থাকছে, 5-এর ক্ষেত্রে 5ই থাকে, 6-এর ক্ষেত্রে 6ই থাকে কিউব, 9-এর ক্ষেত্রে 9ই থাকে লাস্ট সংখ্যা কিউব, 1-এর ক্ষেত্রে 1 থাকে, শুধুমাত্র 2-এর ক্ষেত্রে 8 হয়ে যায়, 8-এর ক্ষেত্রে 2 হয়ে যায়, যেমন 2-এর ক্ষেত্রে 8 হয়েছে, 8-এর ক্ষেত্রে 2 হয়েছে, লাস্ট সংখ্যা 2। ঠিক আছে? সেম ভাবে 7-এর ক্ষেত্রে 3 হয়ে যাচ্ছে, 3-এর ক্ষেত্রে 7 হয়ে যাচ্ছে, শুধুমাত্র এটাই মাথায় রাখার বিষয়, মানে 2-এর সঙ্গে 8, 3-এর সঙ্গে 7, এই জিনিসটা আমাকে দেখতে হবে, আর কিছু দেখার দরকার নেই। কিউবের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখলেই হবে, 2-এর ক্ষেত্রে 8 হয়, 8-এর ক্ষেত্রে 3-এর ক্ষেত্রে 7 হয়, আর স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে দুটো সংখ্যা যোগ করলে 10 হয়। এক 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 হলে 9 হবে, দেখো 1 হচ্ছে 1 থাকছে, আর 9-এর হচ্ছে 1 থাকবে, সেম থাকে। সেম ভাবে 8-এর 4 আছে, 2-এরও 4 থাকবে, 3-এর 9 হলে 7-এরও 9 হবে, 6-এর 6 হলে 4-এরও 6 হবে। এটা হচ্ছে ব্যাপার। তো এটা স্কোয়ার আর কিউব মোটামুটি আমরা দেখে নিলাম। তো বেসিক্যালি আমাকে যেটা জানার দরকার, 1 থেকে শুরু করে 20 অবধি মোটামুটি আমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? 1 থেকে বেসিক্যালি 20 অবধি, স্কোয়ার বলো কিউব বলো, মোটামুটি 1 থেকে 20 অবধি আমাদের একটু মাথায় রাখার বিষয়। একবার করে দেখে নিই। তো বেসিক্যালি 81 অবধি আমরা সকলেই জানি। 10-এর 100 হয়, 11-র 121 হয়, 12-র 144, 13-র 169, 14-এর 196, 15-র 225। 15-র স্কোয়ার মনে রাখার একটা খুব শর্টকাট ট্রিক্স রয়েছে, সেটা একটু বলে দিই। 15 যখনই দেখবে 15 সংখ্যা থাকবে, যেমন এখানে 15 দেখতে পাচ্ছ, এখানে 25 দেখতে পাচ্ছ, তার একটা শর্টকাট ট্রিক্স কি বলতো? যেটা সংখ্যা আছে তার পরের সংখ্যা, 5-এর স্কোয়ার 25 অবশ্যই লিখে দেবে, 1-এর পরের সংখ্যা 2, তাই 2 এখানে বসিয়ে দেবে, 225 হয়ে গেল। 2-এর পরের সংখ্যা 3, 3 দুগুণে 6, এখানে 6 হয়ে গেল, বাকি 25 25ই থেকে যাবে।
এটা একটা শর্টকাট ট্রিক্স। 5 এরটা মনে রাখা খুবই শর্টকাট, যে যতই বড়ই আসুক না। যদি আমি 75 বলি, 75 এর স্কোয়ার কত হবে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে তুমি তাহলে এখানে অ্যান্সার কত হবে বলো তো? 5 এর স্কোয়ার 25 সবসময় বসিয়ে দেবো। 7 এর পরের সংখ্যা কি? 8। 7 8 5 6 56। 56 25 হচ্ছে স্কোয়ার হবে 75 এ। তো 25 এর স্কোয়ারটা মনে রাখা খুবই ইজি। 23 এর হচ্ছে 529, 24 এর 576, 22 এর 484, 19 এর হচ্ছে 361, 18 এর 324, 17 এর 389, আর 16 এর 256। তো মোটামুটি একটা স্কোয়ার আমরা দেখে নিলাম। আর কিউবটা অতটা দেখছি না, কিউবটা এবার আমরা কোশ্চেন দেখে দেখে বাকিটা দেখবো। চলো তাহলে কোশ্চেন দিকে এগোই। কোশ্চেনটা আমরা দেখি কিরকম কোশ্চেন আসছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, বলে দিয়েছে 14 দিয়ে দিয়েছে, ঠিক আছে? 14 দিয়েছে, 208 দিয়েছে, 14 এর সঙ্গে 208, 18 এর সঙ্গে 334, 12 এর সঙ্গে 154, আর 16 এর সঙ্গে 266। ঠিক আছে, এটা আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তোমাকে কোনটা ডিফারেন্সিয়েট কি করে করবে, করে বলো এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, কি বুঝতে পারছো কি হচ্ছে? কিছু কি বোঝা যাচ্ছে কি হচ্ছে? না, এটা বোঝা যাচ্ছে না, একটু আচ্ছা, প্রথমটা দেখিয়ে দিন। প্রথম কোশ্চেন একটু টাফ লাগবে। আচ্ছা দেখো, 14 আছে 208 আছে, 18 আছে 300 আছে, মানে মোটামুটি আমরা অনেকটা করে জাম্পিং দেখতে পাচ্ছি। 12 আছে 154 আছে, 16 আছে 266 আছে, সেরকম কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি খুব ভালো মতো বুঝতে পারছি এখান থেকে, যেটা সব থেকে আগে চোখে যেটা পড়ছে, সেটা আগে আমার সবথেকে ছোট সংখ্যা চোখে পড়বে। 12টা আমার চোখে পড়ছে, ঠিক আছে? তো 12 যদি আমি দেখি, 12 সঙ্গে 154 কি সম্পর্ক রয়েছে যদি আমি দেখি, তাহলে দেখবো 12 স্কোয়ার যদি করি, তাহলে আমরা থাকে 144। ঠিক আছে, 12 স্কোয়ার যদি করি 144, 144-এর সঙ্গে যদি 10 যোগ করি, তাহলে 154 চলে আসছে। তা মোটামুটি একটা আন্দাজ পেলাম যে কি হচ্ছে এখানটাতে, একটা আন্দাজ করার চেষ্টা করলাম। এবার পরবর্তীগুলো চেক করব, চেক করে করে দেখবো যে আদৌ ঠিক ধরলাম কি ধরলাম না। আচ্ছা, 16 স্কোয়ার কত? 16 স্কোয়ার কত? এখনই একটু মনে করলাম আমরা, কত 16 স্কোয়ার? তাড়াতাড়ি বলো। 16 স্কোয়ার কত? 256। 16 স্কোয়ার 256, 256-এর সঙ্গে যখনই 10 যোগ করবো তখনই কি হবে, 266 হয়ে যাবে। ঠিক আছে, তখন 266 হয়ে যাচ্ছে। সেম ভাবে আবার যদি আমরা এখানে দেখি, 18 স্কোয়ার কত? 18 স্কোয়ার হচ্ছে 324, তাই তো? 324 প্লাস 10 করি, তাহলে কত হচ্ছে? 334, মানে এটাও ঠিকঠাক আছে। আর 14 স্কোয়ার কত? 196। 14 স্কোয়ার 196 প্লাস যদি 10 করি কত হবে? 206 হবে। 208 আছে, তার মানে এটা অ্যান্সার। এটা খুব ভালো, আগেও মানে চোখে দেখে দেখেও অ্যান্সার করা যেত, যদি এতটা যদি আমি লজিক যদি নাও বুঝতাম, তবুও কোশ্চেনটা করা যেত, শুধুমাত্র স্কোয়ারটা দেখে করা যেত। 14 স্কোয়ার 6, 8 স্কোয়ার বলেছিলাম 4, 12 স্কোয়ার 4 হয়, 16 স্কোয়ার 6 হয়, তাহলে 4 স্কোয়ারও 6 হবে, কিন্তু এখানে 8 আছে, তার মানে এটা অ্যালফাবেটটা ঠিক নেই, তাই জন্য এটা অ্যান্সার। এটা শর্টকাট ট্রিক্স। শর্টকাট ট্রিক্স কি আবার বলি, শর্টকাট ট্রিক্স কি বলেছিলাম? 1 আর 9 হচ্ছে কি হয়? 1 হয়। 2 আর 8 কি হয়? 4 হয়। 3 আর 7 কি হয়? 9 হয়। 5 কি হয়? 5ই হয়, তাই তো? এটাই তো। আর 4 আর 6 কি হয়? 6 হয়। এটা আমরা শিখেছিলাম স্কোয়ারের ক্ষেত্রে। তাহলে এখান থেকে যদি দেখি, 4-এর স্কোয়ার কত হওয়া উচিত ছিল? 6 হওয়া উচিত ছিল, কিন্তু 8 আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। মানে এটাই হচ্ছে অ্যান্সার, এটা শুধুমাত্র আলাদা, বাকি সব দেখো। 8-এর স্কোয়ার 4, 8-এর স্কোয়ার 4 হয়ে গেল। 12 স্কোয়ার 4, ঠিক আছে। 6-এর স্কোয়ার 6, ঠিক আছে, তার মানে এটাই অ্যান্সার।
এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই এবার। নেক্সট কোশ্চেন, 18, 28, 48, 18, 28, 48, সেকেন্ড অপশন হচ্ছে 17, 27, 47, ঠিক আছে। থার্ড নম্বর হচ্ছে 15, 25, 49, আর লাস্ট ওয়ান হচ্ছে 13, 23, 43। তো অ্যান্সার কোনটা হবে? চোখে দেখে দেখে অ্যান্সার হবে এগুলো, এগুলো জাস্ট চোখে পড়বে আর ফটফট করে অ্যান্সার বেরোবে। সেকেন্ড থার্ডেরটা কি আছে? 15? থার্ডেটা দেখা 15, যাচ্ছে না, একটু স্ক্রিনটা একটু বড়। হ্যাঁ 15, 25, 49, 15, 25, 49 হচ্ছে থার্ডেরটা তো কোশ্চেনে। 3 নম্বরটাই উত্তর হবে। একদমই তাই, দেখে দেখে অ্যান্সার হচ্ছে। কারণ দেখো 8, 8, 8, 7, 7, 7, 5, 5, 5 হওয়া উচিত ছিল, 9 আছে, ঠিক আছে। 3, 3, 3, তার মানে অ্যান্সার কি হবে? থার্ডেরটা হবে। এবার আমি লজিকে যদি আসি, তাহলে লজিকটা কি কাজ করছে দেখি। 18-র সঙ্গে 10 প্লাস করলে 28 আসছে, 28-এর সঙ্গে যদি 20 প্লাস করি তাহলে 48 28 আসছে, প্লাস 20। ঠিক আছে। সেম ভাবে 10 প্লাস করলে সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান হচ্ছে 20 প্লাস করলে, কিন্তু এখানে সেটা হচ্ছে না। তো শুধুমাত্র ওই জন্য থার্ডেরটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে 7, 342, 5, 124, 3, 26, 2, 15। অ্যান্সার কি হবে বলো? এটাও দেখে দেখে অ্যান্সার হবে। তো এখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে দেখো কিউব হচ্ছে। আমি যদি শুধু পাঁচটায় দেখি, পাঁচটা বা তিনটা দেখি, বা দুইটা বাদ দাও, দুইটা, আমি প্রথমে কি বলেছিলাম বেসিক্যালি, এখানে চেষ্টা করবো সব থেকে ছোট সংখ্যাটা ধরা, ছোট সংখ্যাটা ধরবে, ছোট সংখ্যাটা ধরে লজিক খোঁজার চেষ্টা করবে। আচ্ছা, 2 এর সঙ্গে 15 কোনো সম্পর্ক আমি মোটামুটি দেখতে পাচ্ছি না, যদিও আমি চেষ্টা করি। আচ্ছা, 2 এর কিউব, 2 এর কিউব যদি, 2 এর কিউব না, 2 এর 4, আচ্ছা 2 এর যদি 4 করি তাহলে 16 হয়, 16 সঙ্গে -1 করলে 15 আসে, এটা একটা হতে পারে। আচ্ছা 3, এবার 3 দেখি, 3-এর ক্ষেত্রে যদি কিউব করি, আচ্ছা 3-এর কিউব যদি করি, 3-এর যদি কিউব করি তাহলে কি হয়? 27 হয়, 27-এর সঙ্গে যদি -1 করি তাহলে এটা 26 আসে। আচ্ছা ঠিক আছে, 5-এরটা দেখেই বোঝা যাচ্ছে, 5-এর কিউব করলে আমার 125 হয়, 125-এর সঙ্গে -1 করলে 124 হয়, আচ্ছা এটাও ঠিক আছে। 7-এর স্কোয়ার হচ্ছে, 7-এর কিউব হচ্ছে 300, 7-এর কিউব যদি করি তাহলে হচ্ছে 341 হয়, সরি 7-এর হচ্ছে 300 কত হয়? 329। 343 হয়, 7 না 63 না, 343 হয়, -1 করবো 342 আসবে। তার মানে এটাও, এটা একই রকম, এটাও একই রকম, এটাও একই রকম, শুধুমাত্র এটা যেটা রয়েছে সেটা আলাদা। তাহলে অ্যান্সার হচ্ছে লাস্টেরটা, কারণ এখানে কিউ, এখানে হচ্ছে 4 হচ্ছে আর বাকিগুলোতে 3 হচ্ছে পাওয়ার। চলো এবার নেক্সট কোশ্চেন। বুঝতে পারলাম না ওটা। 2-এর 2^4 করলে এটা অ্যান্সার আসছে, ঠিক আছে। আর বাকিগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? বাকিগুলোর ক্ষেত্রে কিউব করলে আসছে। 3-এর কিউব করলে 27, 27 থেকে -1, 5-এর কিউব করলে 125, 125 থেকে -1 করলে 124, 7-এর কিউব হচ্ছে 343, 343 থেকে -1 করবো 342। তাহলে সবকটা একই একই রুলসে চলছে, শুধুমাত্র দুই, এটা যেটা হচ্ছে সেটা আলাদা রুলসে চলছে। বোঝা গেছে? হুম। চলো নেক্সট। আচ্ছা
নেক্সট হচ্ছে 43 দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে 129 ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন হচ্ছে 39 117, ঠিক আছে, থার্ড ওয়ান হচ্ছে 1751, আর লাস্টেরটা হচ্ছে 2987। তো এই চারটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে তোমাকে, কোনটা অ্যান্সার হবে বলো, মানে এই চারটার মধ্যে কোনটা আলাদা প্রতিযোগিতা করা আছে সেটা বলতে হবে। 4 নম্বরটা। 4 নম্বরটা বলছো না? ঠিক আছে, চলো দেখি। আচ্ছা, দেখি কিভাবে হচ্ছে দেখি। আচ্ছা, 43-র সঙ্গে 129-এর একটা সম্পর্ক চেয়েছে, 39-এর সঙ্গে 117-এর সম্পর্ক চেয়েছে, 17-এর সঙ্গে 51-এর, আর 29-এর সঙ্গে 87-এর কি সম্পর্ক রয়েছে আগে প্রথমে বুঝতে হবে। তো বেসিক্যালি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, যেটা 43, 129, তো বেসিক্যালি এখানে যদি 43-র সঙ্গে আমি 3 গুণ করি, তাহলে মোটামুটি 129 চলে আসছে, তাই তো? 3 4 12 আর 3 3 9। আচ্ছা, 39-এর সঙ্গে 3 গুণ করে আসছে, 3 9 27 2, হ্যাঁ, এখানে 3 গুণ করলে চলে আসছে 117, ঠিক আছে। 17-র সঙ্গে যদি 3 গুণ করি, এটাও চলে আসছে। 29-এর সঙ্গে 3 গুণ করি, 3 9 27 2, 3 2 6 7 8, এটাও চলে আসছে। সবটাই চলে আসছে নাকি? 3 7 21, 3 1 3 4 5, হ্যাঁ, এটা তো চলে আসছে। সবকটাই চলে আসছে। তার মানে আমার লজিক কাজ করছে না, এখানে অন্য কোনো ভাবে কোনো কিছু ব্যাপার রয়েছে, কি ব্যাপার রয়েছে বুঝতে হবে। আচ্ছা, 43 কি ধরনের সংখ্যা? হ্যাঁ, 39, ঠিক আছে, 17। আচ্ছা, এবার দেখো, এরকমের অঙ্ক অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়, ঠিক আছে, খুব মাথা নষ্ট করার মতো অঙ্ক, যেটা পরীক্ষাতে খুব দিয়ে দেয় বেসিক্যালি মাথা ঘামানোর জন্য। দেখো, প্রত্যেকটা লজিক কিন্তু একইভাবে খেটে গেল, এখানে কোনটা অ্যান্সার হবে আমি বুঝতে পারছি না, কিন্তু এর ভিতরেও একটা লজিক লুকিয়ে রেখেছে। কি রকম লজিক লুকিয়ে রেখেছে দেখো। 43 কি ধরনের সংখ্যা? 43 কে কোনোভাবে ভাগ করা যাবে? 43 কে কোনোভাবে ভাগ করা যাবে? আমি ভাঙতে পারবো 43 কে কখনো? না। 43 কে ভাঙতে পারবো। 39 কে ভাঙতে পারবো? হ্যাঁ, ভাঙা যাবে। আচ্ছা, 17 কে ভাঙতে পারবো? না। 29 কে ভাঙতে পারবো? না। তার মানে আমি এখান থেকে এটাই বুঝলাম, 43, সেকেন্ড। সেকেন্ড। 17 আর 29 এই তিনটাই হচ্ছে প্রাইম সংখ্যা, যাকে কখনো ভাঙা যায় না। আর শুধুমাত্র 39 যেটা রয়েছে সেটা হচ্ছে নট প্রাইম। তার মানে 39 কে ভাঙা যায়। তাই জন্য এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 39 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেকেন্ডটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। বোঝা গেছে? বোঝা গেছে? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব আসে। মাথার যখন খারাপ করার মতো কোশ্চেন হবে, বা কোশ্চেন যখন টাফ করার মতো ইচ্ছা হবে, তখন এই ধরনের কোশ্চেন দিয়ে দেয়। তাহলে নেক্সট কোশ্চেনের দিকে যাই। এটার কি অন্য কোনো লজিক আছে, না এইভাবেই হয়ে এটাই যাবে, লজিক, না অন্য এটাই কোনো লজিক এটাই লজিক, কিছু আছে কি? আর কোনো লজিক নেই হুম, এটার। হুম, হুম। কিচ্ছু লজিক নেই, এটাই লজিক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, 169 14, 225 18, 196 17, 256 19। ঠিক আছে, এটার তোমাকে কি ডিফারেন্সিয়েট করা যায় করে বলো কি হবে অ্যান্সার। ঠিক আছে, দেখে কি মনে হচ্ছে না মনে হচ্ছে।
পারা যাচ্ছে? না, এটা মাথায় ঢুক। ওকে, চলো আমি দেখানোর চেষ্টা করি। আচ্ছা, 225 দেখে ফার্স্টেই আমার যেটা স্ট্রাইক লাগছে, আমার দেখে যেটা করতে ইচ্ছা করছে সেটা হচ্ছে 225। 225 দেখে আমার কি মনে হচ্ছে? একটু আগে শিখালাম 15 স্কোয়ার। 5 দেখলেই তো তোমার মাথার মধ্যে আগে স্ট্রাইক করবে, আরে এটা তো 5ই হবে। তো 15 স্কোয়ার হচ্ছে না? 225 মানে 15 স্কোয়ার। বোঝা গেছে তো? এটা ক্লিয়ার হয়েছে কি তো? এটা 15 স্কোয়ার আছে। এটা 15 স্কোয়ার বোঝা গেছে কি না? হুম হুম। আচ্ছা চলো, 196টা কার স্কোয়ার, তার মানে এটাও কার স্কোয়ার হবে। এটা হচ্ছে 14 স্কোয়ার, ঠিক? এটা হচ্ছে আবার 6 আছে, তার মানে এটা কার স্কোয়ার হবে? এটা তার মানে 16 স্কোয়ার হবে। এটা 9 আছে, তার মানে কার স্কোয়ার হবে? তার মানে 13 স্কোয়ার হবে। এতগুলো বোঝা গেছে? সব কটা স্কোয়ার আমি পেলাম। আচ্ছা, এবার দেখবো 16-র সঙ্গে 19-এর কি সম্পর্ক রয়েছে। 16 থেকে যদি -3 করি, মানে 19 থেকে যদি -3 করি, 19-এর সঙ্গে যদি -3 করি তাহলে 16 পেয়ে যাচ্ছি। আচ্ছা, 17-র সঙ্গে যদি -3 করি তাহলে 14 পেয়ে যাচ্ছি। 18-র সঙ্গে যদি -3 করি তাহলেই 15 পেয়ে যাচ্ছি। 14-র সঙ্গে যদি -3 করি তাহলে কি করতে পাবো? 11 পাবো, কিন্তু এখানে আছে 13 স্কোয়ার, তার মানে ফার্স্টের ওয়ানটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ এখানে অ্যান্সার যেটা হওয়া উচিত ছিল, এখানে হওয়া উচিত ছিল 121, বাট এখানে দিয়েছে 169, তাই জন্য এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেল? হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন। খুব ইন্টারেস্টিং এগুলো, পড়লে খুব ভালো লাগবে। তো নাম্বার বেস ক্লাসিফিকেশন আমাদের এখানে শেষ হচ্ছে। তো আবার একটুখানি ছোট্ট করে অ্যাডভার্টাইজমেন্ট, যে আমাদের যেটা ডিএসএসবি, এসএসসি এবং রেলওয়ে ফার্মাসিস্টের ক্লাস বর্তমানে রানিং চলছে। যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো এবং মনে হচ্ছে যে না, নেওয়া যেতে পারে কি পারে না, আমি বলবো যে যদি তোমরা তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকতে চাও অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করতে পারো। তোমাদের সকলের কথা মাথায় রেখেই এতগুলো টিচারকে একসঙ্গে নিয়ে এসে আমরা এই ক্লাসগুলো করাচ্ছি। চাইলে একজন দুজনকে দিয়েও ক্লাস করানো যেত, বাট আমি চাই যে তোমরা যাতে সব থেকে বেস্ট এখান থেকে প্রিপারেশনটা পাও এবং তোমরা যাতে ভালোভাবে র্যাঙ্ক করতে পারো। তোমরা র্যাঙ্ক করতে পারলে আমাদেরই ভালো লাগবে, আমাদের কাছ থেকে তোমরা পড়ে পেয়েছো বা ওয়েস্ট বেঙ্গলে ফার্মাসিস্ট কোথাও বড় জায়গায় পাচ্ছে, এটা আমাদের ভেবেও ভালো লাগবে, যেটা আমাদের বেসিক্যালি লক্ষ্য, যে এখানকার ফার্মাসিকে তুলে ধরা। তো তোমরা যদি সেটার সঙ্গে যুক্ত হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো। ঠিক আছে? তো এবার আমাদের এখনো পর্যন্ত আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে নাম্বার বেস ক্লাসিফিকেশন শিখলাম, আর আমরা লেটার বেস ক্লাসিফিকেশন শিখলাম। তো নেক্সট আমরা যেটা শিখবো সেটা জিকে বেস ক্লাসিফিকেশন। বেসিক্যালি এটা হচ্ছে জিকের উপর বেস করে আসে বলে এটাকে জিকে বেস ক্লাসিফিকেশন বলা হয়ে থাকে। তো জিকে বেস ক্লাসিফিকেশন কেন, কি ব্যাপার থাকে এর মধ্যে, সবটাই জানবো এটার মাধ্যমে, এবং এখানে কি ধরনের কোশ্চেন আসে সেটাও আমরা বুঝবো। তো বেসিক্যালি জিকে বেসড এখানে কোশ্চেন আসে, যেমন এখানে ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখবো। ফার্স্ট কোশ্চেন যেটা দেখেছি এখানে দেখো, এক্স উড কাটার, ঠিক আছে, এক্স দেওয়া আছে, উড কাটার বলা হয়েছে, স্কাল্পচার চিসেল দেওয়া হয়েছে, রিটেন রাইটার পেন বলা হয়েছে, ডক্টর স্টেথোস্কোপ বলা হয়েছে। এবার বলেছে এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করো যে কোনটা রাইট অ্যান্সার হবে। এটা একটা কঠিন কোশ্চেন, যেটার অ্যান্সার করা মাথায় খুব খাটাতে হয়, কিন্তু টুক করে বেরোয় না। আবার যদি এটা বোঝা হয়ে যায় একবার, তাহলে খুব সহজেই অ্যান্সারগুলো করা যায়। তো এখানে তোমাদের কোনটা মনে হচ্ছে কোনটা অ্যান্সার হবে একটু বলো। বি নাম্বার। 2 নাম্বার বলছো? ওকে, তো আমি তোমাদের বলি, দেখো এখানে দেখো, আমি যদি নিচ থেকে শুরু করি, কারণ নিচটা আমি দেখতে পাচ্ছি ডক্টরকে আমরা সবাই জানি, তাই জন্য ডক্টর থেকে বলতে আমার সুবিধা হবে, তাই ডক্টর থেকে বলছি। ডক্টর মানে কি, যে যে ডাক্তারি করে, ডাক্তারি করার জন্য কি দরকার পড়ে, তার স্টেথোস্কোপের দরকার পড়ে। তার মানে ডক্টর হচ্ছে একটা প্রফেশন,
যেই প্রফেশনে আমার স্টেথোস্কোপের দরকার পড়বে। এটা একটা সম্পর্ক আমি বুঝতে পারলাম। আচ্ছা, রাইটার 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 মানে কি? যারা লেখক, লেখকের কি দরকার পড়বে? লেখককে লেখক হতে গেলে কি দরকার পড়বে? তার পেনের দরকার পড়বে। মানে একটা রাইটারের সঙ্গে পেনের সুন্দর সম্পর্ক রয়েছে। আচ্ছা, স্কাল্পচার কাকে বলা হয়? স্কাল্পচার মানে হচ্ছে যে চেহারা দান করে। ঠিক আছে? চেহারা দান করার জন্য কি দরকার পড়বে? তার মূর্তির যে চেহারা দান করার জন্য স্কাল্পচার দরকার পড়বে, চিসেল দরকার পড়বে। যেটাকে দিয়ে গর্ত করে, করে ওই মূর্তির রূপটা দেওয়া যায়। মানে পাথর কেটে, কেটে যে রূপটা দেওয়া যায় তাকে স্কাল্পচার বলা হয়। স্কাল্পচার যারা করে তাকে স্কাল্পচার, এবং যেটা দিয়ে করে সেটাকে চিসেল বলা হয়। তো এটাও একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, এক্সটা কি বলতো? উড কাটার। উড কাটার হচ্ছে যে কাটে তাকে উড কাটার বলা হয়। মানে যারা কাঠের কাজ করে তাদেরকে উড কাটার বলা হয়। যেটা দিয়ে কাটে সেটাকে এক্স বলা হয়। তাহলে আমি এখানে যদি দেখি ভালো করে, তো যারা প্রফেশনের সঙ্গে যুক্ত, মানে স্কাল্পচার একটা প্রফেশন, তারা এই সাইডে রয়েছে। কি দিয়ে কাজ করছে সেটা ডান সাইডে রয়েছে। রাইটারের প্রফেশনটা বাঁ দিকে রয়েছে, কি দিয়ে কাজ করছে সেটা ডান সাইডে রয়েছে। ডক্টর প্রফেশনটা এখানে রয়েছে হচ্ছে ডান সাইডে, বাঁ সাইডে, কিন্তু যেটা দিয়ে কাজ করছে সেটা ডান সাইডে। শুধুমাত্র এটাই দেখতে পাচ্ছি, উড কাটারটা চলে গেছে বাঁ সাইডে, আর যেটা দিয়ে কাজ করবে সেটা চলে গেছে বাঁ সাইডে। তাই জন্য এটা হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেল কেন হলো? হুম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট, হকি এর মধ্যে পার্থক্য কোথায়? এটা দেখে দেখে অ্যান্সার হবে, কিন্তু লজিকটা বোঝাটাই বড় ব্যাপার। একবার লজিকটা বুঝতে পারলে ইজি, একটু মাথা খাটালেই অ্যান্সার হয়ে যায়। আচ্ছা, এটার অ্যান্সার আমি বলে দিই। এটার অ্যান্সার হবে ব্যাডমিন্টন। কেন হবে ব্যাডমিন্টন? ভালো করে যদি আমি নিচ থেকে ট্রাই করি, হকিতে কি লাগে? বল লাগে। ঠিক আছে, বল দিয়ে হকি খেলতে হয়। ক্রিকেটে কি লাগে? ক্রিকেটে বল লাগে, বল ছাড়া খেলা যাবে না। টেবিল টেনিসে কি লাগে? টেবিল টেনিসে বল লাগে, বল ছাড়া খেলা যাবে না। ব্যাডমিন্টনে কি লাগে? কক লাগে, কক ছাড়া খেলা যাবে না। ঠিক আছে, এটা কক লাগে, বাকিগুলোতে কি লাগে? বল লাগে। তাই জন্য ব্যাডমিন্টন হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? একটু বুদ্ধি খাটাতে হবে, আর কিছু না। এই জন্য জিকে বেস ক্লাসিফিকেশন বলা হয় একে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ফ্রান্স, জাপান এর মধ্যে ডিফারেন্স কোথায় বলো? তো এর মধ্যে ডিফারেন্স যদি আমরা জানতে চাই তাহলে দেখবো ইন্ডিয়া, শ্রীলঙ্কা এই দুটো তো আমরা জানি। বেসিক্যালি আমাদের কনফিউশন আসবে এই দুটোর মধ্যে, যে ঠিক এটা কি বা এটাই বা কি। ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কা একটা নয় পাড়া প্রতিবেশীর মতো সম্পর্ক, এটা আমি বুঝতে পারলাম, কিন্তু ফ্রান্স আর জাপানটা আমি বুঝতে পারলাম না। তো বেসিক্যালি যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং জাপান যেটা রয়েছে, এই তিনটাই হচ্ছে এশিয়ান কান্ট্রি। ঠিক আছে, তিনটাই হচ্ছে একটা এশিয়ান কান্ট্রি। আর ফ্রান্স যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি। ঠিক আছে, এটা ইউরোপিয়ান কান্ট্রি, তার জন্য ফ্রান্স হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? এগুলো কিছু একটু জেনারেল নলেজ তোমার মাথায় রাখতে হবে, যেগুলো জানলে এগুলো করা যাবে, না হলে এগুলো অ্যাটেন্ড করা যাবে না। এটাই ব্যাপার। নেক্সট কোশ্চেন। কর্ণাটকা, বেঙ্গালুরু, পাটনা, বিহার, গান্ধীনগর, গুজরাট, দিসপুর, আসাম। তো এটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে কোনটা আলাদা। এ নম্বরটা হবে কি? এক্স্যাক্টলি, এ নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। কেন হবে? কারণ হচ্ছে দেখো, পাটনাটা কি একটা শহর। হ্যাঁ, মানে গান্ধীনগর হচ্ছে রাজধানী, যাকে বলে রাজধানী। আসামের রাজধানী কি? দিসপুর। আসামের রাজধানী দিসপুর, গুজরাটের রাজধানী গান্ধীনগর, মানে মেন শহর যাকে বলা হয়। বিহারের মেন শহর হচ্ছে পাটনা, কিন্তু বেঙ্গালুরু কিন্তু শহর, কর্ণাটকা কিন্তু স্টেট। কর্ণাটকার শহর হচ্ছে বেঙ্গালুরু। বোঝা গেছে? তো এখানে এটা উল্টোপাল্টা করে দেওয়া হয়েছে, তাই জন্য এখানে হচ্ছে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে যাই।
এটা খুব সহজ কোশ্চেন, যেখানে বলা হয়েছে 6 মানে হেক্সাগন, 5 মানে রেক্টাঙ্গেল, 3 মানে ট্রায়াঙ্গেল, 4 মানে স্কোয়ার। এটা দেখে দেখে অ্যান্সার হবে, যেহেতু 5 রেক্টাঙ্গেল হয় না, 4 মানে রেক্টাঙ্গেল হয়, তাই তো? 4টা বাহু দিয়ে রেক্টাঙ্গেল হয়, এটা 4 হবে অ্যান্সার, কিন্তু এখানে 5 বলেছে, তাই জন্য এটা বি নম্বর অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন। ইগলু ইগলু নান স্টাই, ওয়েব কটেজ প্যালেস, স্টেবেল মনেস্টারি হাইভ, ডেন বাইরি বার্ন, এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করে বলতে হবে কোনটার অ্যান্সার হবে। কি পারা যাচ্ছে? তো বুঝলাম না ঠিক। এটা একটু টাফ লেভেলের দেওয়া রয়েছে, দেখাচ্ছি, দাঁড়াও বলছি। সি হবে কি? সি, অপশন সি। অপশন সি? না, অপশন সি হবে না। এখানে যদি দেখো তাহলে সবটাই হচ্ছে একটা থাকার জায়গা, ঠিক আছে? সবটাই হচ্ছে একটা থাকার জায়গা। ইগলুতে থাকে, নানে থাকে, স্টাইয়ে আমি ঠিক জানি না, ওয়েবে থাকে, কোটেজে থাকে, প্যালেসে থাকে, স্টেবেলে থাকে, মনেস্টারিতে থাকে, হাইভে থাকে, ডেন বাইর বার্ন সবটাতে থাকে। শুধুমাত্র স্টাইয়ে মনে হয় না থাকে, থাকার কোনো জায়গা নয় এটা, তাই জন্য এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো হচ্ছে একটু টাফ লেভেলে, মানে শুধু ওয়ার্ডগুলো যদি না জানা থাকে তাহলে খুব করতে একটু অসুবিধা হবে। তো ওয়ার্ডগুলোর সঙ্গে যদি পরিচয় হয়ে যায় তাহলে মোটামুটি ইজি ব্যাপারগুলো। বাট এই ধরনের কোশ্চেন বেসিক্যালি সহজ থেকে আসে, খুব একটা টাফ লেভেলের দেয় না, বাট জেনে রাখাটা উচিত। তো নেক্সট কোশ্চেন যদি দেখি, নেক্সট কোশ্চেন এই ধরনের কোশ্চেন আসে কিন্তু, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন খুব আসে, দেখতে পারো তোমরা। এই কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে স্মৃতি মুরাতভ, দলাই লামা, মাদার টেরেসা আর সুব্রমণিয়ম চন্দ্রশেখর, এই চারজনের মধ্যে আলাদা কোনটা তোমাকে বলতে হবে। বেসিক্যালি মাদার টেরেসাকে আমরা চিনি, দলাই লামাকেও মোটামুটি জানি, কিন্তু আমরা মৃত্রি মুরাদভ এবং সুব্রমণিয়ম চন্দ্রশেখরকে মোটামুটি জানি না, তাই তো? তো এটা এটা বেসিক্যালি পারার কথা না, তবু যদি যারা পারবে খুব ভালো ব্যাপার। তো বেসিক্যালি এটা যদি আমরা জানি, মাদার টেরেসা কি নোবেল প্রাইজ পেয়েছিল, তাই তো? মাদার টেরেসা নোবেল প্রাইজ পেয়েছিল, কিসের জন্য পেয়েছিল বলো তো? জানো কিসের জন্য মাদার টেরেসা নোবেল প্রাইজ পেয়েছিল? কেউ কি বলতে পারবে? পারবে না তো? আচ্ছা ঠিক আছে, চলো। মাদার টেরেসা হচ্ছে পিসের জন্য পেয়েছিল, শান্তির জন্য পেয়েছিল, ঠিক আছে? পিস, শান্তি, শান্তির জন্য নোবেল প্রাইজটা পেয়েছিল। দলাই লামাও সেম, দলাই লামাও পিসের জন্য পেয়েছিল। আর অপশন ডি হবে। মৃতি মুরাদভ যেটা রয়েছিল সেও পিসের জন্যই পেয়েছিল, আর শুধুমাত্র সুব্রমণিয়াম যে ছিল সে ফিজিক্সের জন্য পেয়েছিল, ফিজিক্স এর জন্য সে পেয়েছিল, তাই জন্য অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে? তো এবার একটু আমরা সালগুলো একটু মনে করে নেওয়ার চেষ্টা করি। মাদার টেরেসা কত সালে নোবেল প্রাইজ পেয়েছিল? 1979-এ পেয়েছিল, ঠিক আছে? জিকে হিসেবে আসতেই পারে, তাই জন্য একবার একটু দেখে নিচ্ছি, কাজে লাগতেই পারে। আচ্ছা, দলাই লামা কত সালে পেয়েছিল? 1989 সালে, ঠিক আছে? 1989 সালে পেয়েছিল। মৃত্যু মুরাদভ কত সালে পেয়েছিল? 2021 সালে, রিসেন্টলি পেয়েছিল, 2021 সালে। আর সুব্রমণিয়াম কত সালে পেয়েছিল? সুব্রমণিয়াম পেয়েছিল 1983 সালে,
ঠিক আছে, ফিজিক্সের জন্য পেয়েছিল। তো মোটামুটি একটা জিকেও পড়া হয়ে গেল এর মাধ্যমে আমাদের। নেক্সট কোশ্চেনের দিকে যাব। ত্রিয়ানা লেক, এটা হচ্ছে লুয়ান্ডা, নিউ কানজা আর এরেভান পেসো, থিম্পু, নালটাম। তো এদের মধ্যে অড ওয়ানটা কোনটা তোমাকে বের করতে হবে। বেসিক্যালি এখানে যেগুলো দেওয়া হয়েছে সেটা একটু যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কারেন্সি হিসাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা লেক হচ্ছে কারেন্সি, ত্রিয়ানা কারেন্সি কি, লেক, ঠিক আছে। লুয়ান্ডা কারেন্সি কি, নিউ কাওয়াঞ্জা হচ্ছে লুয়ান্ডা কারেন্সি, ঠিক আছে। আর এখানে ইরেভান, ইরেভানের কারেন্সি হচ্ছে, ইরেভানের কারেন্সি অ্যাকচুয়ালি এটা নয়, ইরেভানের কারেন্সি হচ্ছে দ্রাম, ঠিক আছে। ইরেভানের কারেন্সি হচ্ছে দ্রাম, বাট এখানে দেওয়া হচ্ছে পেসো। পেসো হচ্ছে আর্মেনিয়াম, আর্মেনিয়ামের মনে হয় কারেন্সি সম্ভবত। আর থিম্পুর কারেন্সি হচ্ছে এঞ্জেল টার্ম। তো সবটাই হচ্ছে কারেন্সি, বাট শুধুমাত্র এটা নয়, তাই জন্য সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। চায়নার সঙ্গে বেজিং, রাশিয়ার সঙ্গে মস্কো, জাপানের সঙ্গে সিঙ্গাপুর, স্পেনের সঙ্গে মাদ্রিদ, কি ধরনের সম্পর্ক এটা বলতে হবে। বেসিক্যালি চায়নার সঙ্গে বেজিং আমরা সকলেই জানি, ক্যাপিটাল সিটি যাকে বলা হয়, ক্যাপিটাল সিটি, চায়না ক্যাপিটাল সিটির নাম হচ্ছে বেজিং, ঠিক আছে। রাশিয়ার, রাশিয়ার যেটা রয়েছে, রাশিয়ার ক্যাপিটাল সিটি মস্কো, ঠিক আছে, এটাও ঠিকঠাক। জাপান, জাপানের ক্যাপিটাল সিটি সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুরের ক্যাপিটাল সিটি কিন্তু সিঙ্গাপুরই হবে। তো এখানে এটা ভুল রয়েছে, এটা সিঙ্গাপুর হবে অ্যান্সার। বাট বাকি, আর যদি স্পেনের দেখি, স্পেনের হচ্ছে মাদ্রিদ, এটাও ঠিক আছে, তার মানে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। তো বেসিক্যালি এটাই আমাদের আজকের লাস্ট ক্লাস ছিল। আমরা আজকে জিকে বেস ক্লাসিফিকেশন, লেটার বেস ক্লাসিফিকেশন এবং নাম্বার বেস ক্লাসিফিকেশনটা শিখলাম। আশা করি তোমরা সবটাই এখানে বুঝতে পেরে গেছো যে কিভাবে আমরা বা কিভাবে হচ্ছে জিনিসগুলো। ক্লাসিফিকেশনের চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করলাম। তো এইভাবে একটার পর একটা আস্তে আস্তে আমরা কমপ্লিট করব চ্যাপ্টার ওয়াইজ, যাতে তোমাদের সবটা বুঝতে সুবিধা হয়। এরপরে আমরা পুরো কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের যেগুলো কোশ্চেন আছে, কোশ্চেনে কি ধরনের কোশ্চেন আসছে সেগুলো ধরে ধরে তোমাদের মক টেস্ট নেওয়ার চেষ্টা করব, সঙ্গে তোমাদের প্র্যাকটিসও করাবো, যাতে তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাকভাবে কমপ্লিট হোক। তো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব লাইভে রয়েছো, এখনো ক্লাসটা নাওনি বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও রয়েছো, যারা রেগুলার ক্লাসগুলো দেখছো, যদি মনে হয় যে ক্লাসটা নেওয়া দরকার রয়েছে, আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং বাকি ডিটেলস তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো 8371977568-এ। তো শুভরাত্রি, আবার আরেকটা নতুন ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকে তাহলে এখানে এন্ড করছি। তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো কমেন্ট, অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করতে পারো। আর তোমাদের ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকলে বলতে পারো। মোটামুটি আজকে ক্লাসটা ক্লিয়ার হয়েছে তো সকলের? হ্যাঁ, ভালো হয়েছে আজকে ক্লাস। ঠিক আছে, ভালো। গুড নাইট দাদা। গুড নাইট, গুড নাইট সকলকে, গুড নাইট। ভালো করে প্রিপারেশন নাও। খুব, রেলওয়ে ফার্মাসিটা খুব তাড়াতাড়ি চলে আসছে, তো যাতে ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালোভাবে রেজাল্ট করতে হবে। এসএসসিতে খুব কম সংখ্যক সিট আসলো, রেলওয়েতে কত আসবে জানা নেই, বাট আশা করা যাক ভালোই আসবে। তো ভালোভাবে প্রিপারেশন নিয়ে আমাদের কিন্তু এখানে ভালো পারফরমেন্স করতে হবে। তো গুড নাইট সকলকে, আবার একটা নতুন ক্লাসে তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা। এগুলো রইলো আমাদের কোর্স ফিস, এগুলো
আমাদের যেটা দুটো কোর্স রয়েছে, একটা এসএসসি মাস্টার ক্লাস যেখানে 2 মাসের ক্লাস হবে, সেখানে 299 টাকা কোর্স ফিস তোমাদের রাখা হয়েছে। সেটা যদি তোমরা একবারে পে করো, মানে 299, 600 টাকার জায়গায় মাত্র 500 টাকা পে করলে তোমাদের হয়ে যাচ্ছে। আর আমাদের রয়েছে ডিএসএসবি, এসএসসি এবং রেলওয়ে ফার্মাসি সব তিনটাকে নিয়ে যে প্যাকেজটা রয়েছে সেটা হচ্ছে টোটাল 599 করে 3 মাসের, যেখানে 1800 টাকা দাঁড়ায়। সেখানে শুধুমাত্র 1500 টাকা যদি তোমরা একবারে পে করো, তাহলে তুমি আমাদের ক্লাসটার সঙ্গে জয়েন হতে পারছো রেগুলার বেসিসে। অথবা তুমি মান্থলি প্যাকটাও নিতে পারো, 599 করেও নিতে পারো। আর এখানে এসএসসিটা যদি শুধুমাত্র নন ফার্মার ক্লাসটা শুধু করতে চাও, তো 299 এর ক্লাসটা কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো। তাহলে ক্লাসে জয়েন করার যদি পদ্ধতিটা তোমরা জানতে চাও, তাহলে বলে দিই। জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখান থেকে এই যে প্ল্যানগুলো তোমাদের দেখালাম, সেই প্ল্যানের মধ্যে কোন প্ল্যানটা তোমরা নিচ্ছ, মান্থলি বেসিসে না একবারে প্যাকেজ হিসাবে নিচ্ছ, সেই প্যাকেজটা চুজ করে নেবে। দেন আমাদের ক্লাসের জয়েনিংয়ের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা তোমাদের ফিল করতে হবে। সেখানে সমস্ত ডিটেলস তোমার পুট আপ করতে হবে। পুট করার পরে সেটা স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিতে হবে যে তুমি ফর্মটা ফিল আপ করে দিয়েছো। দেন আমি তোমাদের যেই প্ল্যানটা তোমরা নেবে, সেই প্ল্যান বেসিসে তোমাদের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হলো আমাদের প্রিভিয়াস ফিডব্যাক, এর মাধ্যমে তোমরা দেখতে পারো আমাদের ক্লাসের রেটিংস। বেসিক্যালি আমাদের ক্লাসের রেটিংস সবসময় 4.5 এর উপরে থাকে, এবং আমাদের ফ্যাকাল্টিদেরও ওইভাবেই বাছা হয় যাতে তোমাদের সব থেকে ভালো প্রিপারেশন তারা করাতে পারে, এবং তোমরা যাতে তার মাধ্যম থেকে বেস্টটা পেতে পারো, তার জন্য এই ধরনের ফ্যাকাল্টিকে বাছা। তো যারা এখনো মনে করছো আমাদের সঙ্গে জয়েন হতে চাইছো, অবশ্যই জয়েন করে নিও। আমাদের ফেসিলিটি যেগুলো রয়েছে সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাসের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ, ডেইলি বেসিসে নোটস পাবে, মক টেস্টের ফেসিলিটি থাকছে, তোমাদের পার্সোনাল গাইডেন্স পাবে। কখনো কোনো রকম অসুবিধা হলে তুমি ডাইরেক্ট তোমার স্যারকে ফোন করতে পারো, অথবা তুমি তাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো। তোমাদের কিন্তু সবসময় তারা হেল্প করবে। তো বেসিক্যালি আমাদের যেটা ট্র্যাক লাইন রয়েছে, আমরা কিন্তু শুধুমাত্র প্রিপারেশন করাই না, তোমাদের গোলে পৌঁছে দিতে তোমাদের কিন্তু সবসময় তোমাদের পাশে থাকি। তো এটা বেসিক্যালি ফার্মাসির লক্ষ্য, এবং তার জন্য এতগুলো ফ্যাকাল্টিকে রাখা। তো তোমরা যদি যুক্ত হতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, এবং এটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।